এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো আর আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ বাবার বাড়িতে আছি আর দিনটি ছিল রবিবার। তো রবিবারে দুপুরে মাংস ভাত খেয়ে দিয়ে পুরো একটা ঘুম দিয়েছিলাম। তো হঠাৎ করে সবাই মিলে প্ল্যান হলো তো বিকেলে একটু ঘুরতে যাওয়া যাক। তো বাচ্চাদের নিয়ে যাব পার্কে, পার্ক থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি যাবে। মানে আমি যাব নয়াবাজারে আর এরা চলে আসবে এই বাড়িতে। তো যেমন কথা কথা বলা মাত্র আমি তো লাফ দিয়ে উঠে পড়েছি যে আমার এখনও স্নান হয়নি, তোরা রেডি হ। আমি স্নান টান করে একবারে রেডি হচ্ছি। তো এই যে বেরোতে হবে, তো বেলা 4টার মতো বাজে, বেরোতে বেরোতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, মানে সবাই মিলে রেডি হয়ে বেরোবে। তো চলো ঝটপট রেডি হয়ে আসা যাক। দেখো আমি স্নান করে চলে এসেছি আর এসেই দেখছি যে বিয়ের ফুল সিনেমাটা হচ্ছে আর সাথে এই পছন্দের গান, মানে কি বলবো, এসে না নেচে আর থাকতেই পারলাম না। সেদিন একটু নেচে নিলাম, তারপরে এই যে দুষ্টু পাখি বলছে আগে আমাকে রেডি করে দাও তারপর তুমি রেডি হবে। আর আশেপাশে বিছানা টিছানা দেখে কেউ কিছু মনে করো না, মানে 3-4টা বাচ্চার বাড়ি আর বাচ্চাগুলো এতই শান্ত যে বিছানার চাদরটাও ঠিক রাখে না। তো যাই হোক কিছু মনে করো না। আর এদিকে দেখো আমি রেডি, দুষ্টু পাখি রেডি, বাচ্চা কাচ্চা সবাই রেডি। এই কুর্তিটা পরে নিয়েছি আর হালকা লিপস্টিক আর কাজল দিয়ে আমি একদম পুরো রেডি। চুলটা ছেড়ে দিয়েছি কারণ চুলটা ভেজা। তো যাই হোক আমি রেডি, বাচ্চা কাচ্চা রেডি, শুধু রেডি হয়নি কে বলো তো, এই যে বড়গুলো। এদের কারো শাড়ি পরা হয়েছে, সাজ হয়নি, কারোর তো শাড়িই পরা হয়নি। এদিকে এই যে মাসি ফোনে কথা বলছে, এদিকে আর একজন মেকআপ করছে, মানে কি বলবো কারোরই হয়নি, শুধু আমি আর বাচ্চা কাচ্চাগুলোই ফার্স্ট। তো যাই হোক অনেকক্ষণ রেডি হয়ে যে বোরিং হয়ে গেলাম, প্রায় 15-20 মিনিট। আমি বলছি বেরাও, এখানেই সন্ধ্যা লেগে যাবে, বাচ্চা কাচ্চা খেলবে কখন আর ঘুরবো কখন। তো যাই হোক এক লাস্ট বকাবকি করার পর যে সবাই বেরিয়েছে, বেরিয়ে এখন টোটোর জন্য অপেক্ষা করছে, যে টোটোও চলে এসেছে। এখন আমরা যাব কালীতলা শিশু পার্কে। তো বাচ্চা কাচ্চাকে নিয়ে যেহেতু যাচ্ছি, ওদের খেলাটাই আগে, তো ওই পার্কেই আমরা যাই বেশিরভাগ বাচ্চাদের নিয়ে। তো চলো অনেক দিন পর বেরাচ্ছি আমরা, তো খুব আনন্দ হচ্ছে। এই দেখো কতগুলো বাচ্চা, ঠিক আছে কতজন মানুষ আমরা। তো যাই হোক এই যে বেরিয়ে পড়েছি, সবাই মিলে খুব আনন্দ করব, মজা করব। তো এই যে চলেও এসেছি পার্কের সামনে, এসে এই যে ভাড়া দিচ্ছি। তো যাই হোক ভাড়া টাড়া দেওয়া হয়ে গেল আর এখানে টিকিট করে নিচ্ছি। মানে টোটোওয়ালা বলছিল যে বাচ্চাদের ভাড়া লাগবে, তো আমরা বলছি বাচ্চারা তো কোলেই এলো, তো বাচ্চাদের কেন ভাড়া দেবো। তো যাই হোক কিছু বলেনি তেমন। তো ভাড়া নিল আর এদিকে টিকিটও করে নিলাম, মানে মাথা প্রতি 5 টাকা করে ছিল, মানে পার্কের টিকিট। তো বাচ্চা কাচ্চা সবাই চলে গেছে, যে আমি এদিকে টিকিট করে তারপর এই যে যাচ্ছি। তো গিয়ে দেখছি এরা টোটো করে আসতে একদম হিপিয়ে গেছে, এসেই এই যে বসে পড়েছে সাথে এই বুড়াটা। তো আর এনার্জি হচ্ছে এদের, মানে পার্কে ছিলাম 1.5 থেকে 2 ঘন্টা নন স্টপ খেলে গেছে, কোনো ক্লান্তি নেই শরীরে। তো যাই হোক আমরা যখন আসি তখন একটু একটু রোদ ছিল, তারপরে রোদ কমে গেছে। তো আমাদের ছবি তোলা, রিলস বানানো এগুলো ভালো হয়েছে, মানে বাচ্চাদের পার্কে নিয়ে এসেছে ওরা খেলবে বলে, আর আমরা তো এসেছি রিলস বানাবো বলে, মানে জানোই তো এখন মানে যেটা হয় আর কি। তা আমি বলছি তাতান সোনাকে একটু ঘোরা, ওর যখন টিকিট নিল ওকে তো কিছুতে চড়াতে হবে। তো এই যে ঘোরাচ্ছে কিন্তু ও ভয় পাচ্ছিল, মানে ছোটো বাচ্চা তো কোনোদিন ওঠেনি, ভয় পাচ্ছিল। আরে এই দেখো আমার বাচ্চা, মানে কি বলবো। সাথে এই যে আমি কি কম যাই, 5 টাকা টিকিট কেটে পার্কে ঢুকেছি, একটু দোল না খেলে হবে। তো এদিকে দেখছি মা আবার বাদাম নিয়ে নিয়েছে, তার মধ্যে আমাদের ছবি তোলা রিলস বানানো অনেক কমপ্লিট। তারপরে যে বাদাম টাদাম খেয়ে তারপরে আরও কিছুক্ষণ ছিলাম, বাচ্চাদের খেলাধুলো হচ্ছিল না, তো খেলাধুলো করে তারপর সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি। তো এই দেখো বেরিয়ে গেলাম। তো পার্ক থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম এই ক্যাফেতে। তো এখানে এই ক্যাফেতে এসে আর কি আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ এই ক্যাফেতে মোটামুটি সবই ছিল, কফি, তারপর ফ্রাইড রাইস, পোলাও সব ছিল, কিন্তু বিরিয়ানি ছিল না। তো বলছিল বিরিয়ানিটা আজকে হবে না, আর বাচ্চারা বিরিয়ানি খাবে বলে জেদ করছিল, যে কারণে আমরা আর এখানে বসলাম না, কারণ বাচ্চারা খেতে পারবে না, যাই হোক করে জেদ করছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম তানিয়াতে। তো তানিয়াতে গিয়ে দেখছি নিচটাও পুরো এসি করে দিয়েছে, মানে এখন উপর নিচ সমান চার্জ। তো যাই হোক নিচটা ভিড় ছিল, সেই জন্য আমরা উপরে চলে গেলাম। তো উপরে গিয়ে যে একটা টেবিল নিয়ে আমরা এক টেবিলে সবাই বসেছিলাম, বসে কে কী খাবে সেই বুঝে এই যে অর্ডারটা দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার পর যেটা হয় আর কি, এই যে অর্ডার দেওয়ার পরে প্রায় মানে আধা ঘন্টারও বেশি আর কি, মানে বসে অপেক্ষা করে, অপেক্ষা করাটা খুব বোরিং। তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষার পরে এই যে আমাদের সবার খাবার চলে এসেছে। তো মা আর মাসি খাবে হচ্ছে মোগলাই, তো মা আর মাসির জন্য মোগলাই ছিল, আর আমার জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, আর বাদবাকি সবার জন্য বিরিয়ানি আর কফি ছিল। তো কফি একটা এসেছে, আরও কিছু বাকি ছিল পরে দিয়ে দিয়েছিল। তো যাই হোক এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে দুষ্টু পাখিকে দেখো হাত দিয়ে খাচ্ছে, খুব সুন্দর খেয়েছিল, মানে ভালো লাগে, বাচ্চা কাচ্চা খেলে না ভালো লাগে। তো এই যে সবাই অনেকজন ছিলাম, তো আনন্দে আনন্দে সবাই খেয়েছে। তো যাই হোক এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বিল পেমেন্ট করে যাব।
তো এই যে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো এখন এরা বাড়ি চলে যাবে আর আমি দুষ্টু পাখি আমাদের বাড়ি চলে যাব। এই দেখো দুষ্টু পাখি কিছুতেই আসবে না, ও যাবে এখন ওর মামার বাড়ি, ওই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে আর কান্না করতে করতে টোটোর মধ্যে ঘুমিয়েই গেছে। তাই আমি বলছি যে চলো স্কুল বন্ধ দিলে আবার আসবো, এই যে কান্না করেই যাচ্ছে। তো যাই হোক টোটোর মধ্যে যে ঘুমিয়ে গেছিলো, যে জন্য ওর পাপাকে ফোন করলাম যে এসে নিয়ে যাও, কারণ ওকে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা মানে আমি পারি না আর কি। তো যাই হোক এই যে ওকে এসে নিয়ে গেল। তো এখন এই যে ড্রেস চেঞ্জ করবো, এই যে ঘুমাচ্ছে। তো ওরও ড্রেস চেঞ্জ করে দেবো, আমিও ফ্রেশ হব, হয়ে তারপরে ঘুমাবো। তো খাওয়া দাওয়া তো করে এসেছে জানোই, আর ওর বাবাও খেয়ে নিয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে যেও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই ছিল আজকের ব্লগ, টাটা।